কি বাইলো নহন রে কি বাই খাইব রে পুরা পানি পুরা ভাত কি বাই ভাত খাইব রে। আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৮ নং ডহকলা ইউনিয়ন নন্দীগ্রাম। তো সেই নন্দীগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কৃষকের ধান পানিতে তলিয়ে আছে। কৃষকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তের মুখে আছে। এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা মূলত খাল ছিল, সেই খাল কিন্তু এক ধরনের চক্র সেই খালটিকে কিন্তু আটকিয়ে দিচ্ছে, যার ফলে এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। না থাকার বলে কিন্তু সেই কৃষকের স্বপ্ন কিন্তু পানিতে তলিয়ে গেছে। কৃষকদের সেই কাঙ্ক্ষিত ফসল কিন্তু তারা ঠিকমতো ঘরে উঠাতে পারেনি। তারা বলছে যে সারা বছরের যে খাবার যোগান দিত সেই ফসল কিন্তু এখন তাদের পানির নিচে। পানিতে ডুব দিয়ে ধান কাটতেছ, এখন সেই নৌকা দিয়ে কি ধান উঠানোর চেষ্টা করতেছ? প্রায় বুক সমান পানিতে ধান তলিয়ে গেছে এবং কৃষকরা কিন্তু নৌকা দিয়ে সেই ধানগুলো আনার চেষ্টা করছেন। কলা ইউনিয়ন এবং রামপুর নন্দীগ্রাম মিলায়া এই গ্রামটা আমরা। তারপরে দেখেন আমাদের এই পানিবদ্ধ কি জলে অবস্থায় আছি আমরা। আমাদের মন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব এই জায়গায় আইছিল আর কি, আমাদেরকে বলছিল যে এই জায়গাটা দেখিয়া বলছিল বলে এখানে একটা কাল কইরা দিব। কালটা যদি কইরা দেয় আমাদের হাজার হাজার জমি, হাজার হাজার মন ধান এই যে নষ্ট হয় না, তাহলে আমরা ভালোভাবে লইতে পারি। এই দেখেন কি অবস্থা আমাদের পানি। আমি মন্ত্রী সাহেবের কাছে আবদার রাখলাম যাতে উনি আমাদের এই ব্যবস্থাটা যাতে করে দেয় কাল করণের। অনেক বেশি পানি সব বিনাশ হয়েছে। আমরা ধান কি করে লই পানির তলে উঠছে, যে বান নাই কাল নাই, সব নষ্ট হয়েছে ধান। আমরা চলবাম কি করে, সংসার চলবো, হুলানে কি খাইবো। তো সর্বোপরি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেন সেই খালগুলো পুনরুদ্ধার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।